হঠাৎ করে এই শামসি তিবরিজি পাগল আইসা মাওলানা রুমিকে বলতেছে, এই মাওলানা ই চিজ, মাওলানা তুমি যে পড়তেছো এগুলা কি? মাতে না, চোখ তুলিছে যে পাগলে গা, পাগলে কি বুঝবো কষে যা হুদি হুদি, হ্যাঁ? তারপর এ মাওলানা ই চিজ, তো দুইবার যখন কইছে বলে ই আ চিজ কে তু নবী দানি, আরে তুমি পাগল মানুষ হলে কই, তুমি এটা এমন জিনিস তুমি জানো না, তুমি বুঝবা না, তুমি এগুলো কি বুঝবা? হুদা হুদা জিজ্ঞাসা এগুলো কি? পাগল মানুষ তুমি কি বুঝবা? কথা বোঝেন নাই? বলে ই আ চিজ কে তু নবী দানি, এটা এমন জিনিস যেটা তুমি বুঝো না, তুমি পাগল, এগুলো কি বুঝবা? বলে আমি বুঝি না, দড়ি এত তুই কি দেখ বলে হাউজেতে হেলাই দিছে ঠেলি, দেখ বেড়া আমি না বুঝে তুই এগুলো হইবার দরকার নেই, দিলাম তোর হানির মধ্যে হেলাই, কিতাব গা তুল হানিতে হেলাই দিছে। मौलाना रूमी तो कांदी सीध कर, या अरे आप क्या किया, आप क्या किया, শিকার শুরু করছে। বলে পাগল তুমি করলে নাকি? বলে কি হয়েছে? বলে এটা এমন একটা কিতাব যেটার দ্বিতীয় কোনো নুসখা নাই, এটার পাণ্ডুলিপি আমি পড়তেছি, এটা তো দুর্লভ একটা কিতাব, তুমি যে পানিতে ফেলাই দিলে এখন তো আমি শেষ। বলে কিতাব তো তোমার বেশি দরকার নাকি? এই তালবে ইলম কি আছে এখানে? এই মুদির আছেননি? এখানে একজন বসান, এদিকে আসো। জিজ্ঞাসা করে যে আমি কতক্ষণ ওয়াজ করবো? কতক্ষণ ওয়াজ করবো? হ্যাঁ 11:09। তো এটা তোর একজন বই বা পরিচালনা করবে, তো অনেক খেলবে, উড়ে গেছে খালি হাউগো করে এখানে আশেপাশে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যাঁ আচ্ছা শোনেন। তো বললো যে, বলে তুমি কি করলে পাগল, আমার তো শেষ করে দিছো। বলে কেন? বলে এটা আমাকে দুর্লভ কিতাব, এটার পাণ্ডুলিপি, এটার কোনো ছাপা সেকেন্ড কপি নাই, আমি এই কিতাব পাবো কি? তুমি তো ফানি ফানি নষ্ট করে দিলা। তো এখন মাওলানা ওই শামসি তিবরি পাগল বলে যে কিতাবটা ফানিতুন উড়েছে, উড়ে সূর্যর করে, এই সূর্য এই মৌলবীর কিতাবটা শুকাই দিয়েছ, সুবহানাল্লাহ করেন না? ফানিতুন হাউজুতুন কিতাবটা তুলি সূর্যর করে, এই সূর্য এই মৌলবীর কিতাবটা একটু শুকাই দে। এটা বলতে দেরি, কিতাবটা শুকাই আগের মতো করি, মৌলবী লেলো খুঁজবি। এখন মাওলানা রুমি তো ফাঁকা ফাঁকা খেয়ে গেছে, কি রে বা এরকম পাগল তো জীবনে দেখিন। আমার এতদিন কিতাব হানিতে ফেলে দিল, পানিতে ফেলে দেওয়ার পরে আবার কইবার লগে লগে এটা সূর্য দিয়ে হুকে দিল, সূর্য কইবার লগে লগে শামসি তিবরির কথা আমার কিতাব হুকে আমার হাতে তুলে দিল। এইটা কি? এখন মাওলানা রুমি জিজ্ঞাসে, ইয়া মজনু ই চিজ, তো তুমি যে দেখাইলে খেলা এটা কি? বলে ই আ এলেমাস আ চিজ আজকে তু নমি দানি, বইটা এমন এক হেকমত যে তুমি মনোবার কাছে এটা নাই, এটা এমন খেলেম, এমন হেকমত, এটা এমন এক এলেম যেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসছে। ও আল্লাম না হুমিল্লাদুন্না ইলমা ইলমাল্লাদুন্নি, এটা বলে এটা এমন এক এলেম যে যেটা এলেম তুমি নবীর কাছে নাই। এখন মাওলানা রুমি বললে যে কি, আমি এত বছর পড়লাম, মুহাদ্দিসি করলাম, পিরালি করলাম, হাজার হাজার আমার ছাত্র, এই পাগলার কাছে কি এলেম আছে যে এলেমের কারণে তার হুকুমে সূর্য পানির থেকে তোলা বই মুহূর্তের ভিতরে শুকে আমার হাতে তুলে দিল। আমার তো এলেম শিখতে হইব, আমার তো এলেম শিখতে হইব। এই কিতাবাদি থুই, এই ঘোড়া থুই, সওয়ারি থুই, পালকি থুই, তারপরে ছাত্র থুই, মুরিদ মুতাকের ব্যাগ থুই, এই ঝুলি একটা ব্যাগের মধ্যে বগলে তোলে লই, এই শামসি তিবরির পিছিয়ে পিছিয়ে ঘুরছে 12 বছর। কয় বছর? 12 বছর ওনার মোর্শেদ শামসিদের পিছিয়ে পিছিয়ে ঘুরছে। অনেক লম্বা ইতিহাস। এই জন্য মাওলানা রুমি বলতেছেন যে আমি মাওলানা রুমি হইতে পারতাম যদি আমি শামসি তিবরিদের গোলাম না হইতে পারতাম। মৌলানা আজ খুদ বখুদ মৌলা এসোদ, তা গোলামে শামসি তিবরি জিনাশোদ। আমি মৌলানা মৌলবী, আধ্যাত্মিক জগতের মৌলবী, তোমরা আমাকে বলো, আমি নিজে নিজে কখনো এই মৌলবী হইতে পারি নাই যতদিন পর্যন্ত আমি আমার ওস্তাদ শামসি তিবরির গোলাম হইতে না পারছি। আদব, এটা কি? এই মাদ্রাসা আদবের উপর প্রতিষ্ঠিত।
এই দিনিয়া মাদ্রাসা আদবের উপরে প্রতিষ্ঠিত। অলি আল্লাহ শশিনাম হযরত পিসাব হুজুর কেবলার নেক নজরে অলি আল্লাহদের কদম মোবারকের দুলার বদৌলতে এটা প্রতিষ্ঠিত। এখানে তাজা মৌলবী বানানোর জন্য কারখানা করা হয়েছে, শুকনা মৌলবীর জন্য নয়। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা যারা দান খয়রাত করতেছেন, আপনাদের টাকা বৃথা যাচ্ছে না। ওই মৌলবী যে ওয়াজ করছে তার কথা শুনছেন তো, যে রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জমানা আখের জমে এমন এমন কথা শুনবা যে সকল কথা জীবনে কখনো শুনো নাই, কোরআন হাদিসে পড়ো নাই, পিছনে কোনো আলেম ওলামার কাছে শুনো নাই। এমন এমন আজীব আজীব কথাবার্তা আখেরি জমানায় তোমাদের কাছে এরকম মানুষ নিয়ে আসবো। তোমরা এদের থেকে সাবধান থাকিও। তোমরা এদের থেকে কি সাবধান থাকিও। আমরা জীবন বড়ি এখানে খতম পড়ছি ছোটবেলায়, এখন তো খতম মার্কেট উড়ে গেছে। কই খতম পড়ছি, খতমে জালালি পড়ছি, দোয়ানি মানুষ মুমূর্ষু অবস্থায় খতমে খাজেগান পড়ছি, খতমে শেফা পড়ছি, খতমে জালালি পড়ছি। তারপরে আরেকটা বোধহয় রাত্রে খতমে দুরুদে নারী, আরেকটা রাত্রে পড়ি না সুরিয়ানি খতম। সুরিয়ানি খতম আমরা আমার ওস্তাদিনে পড়ছি। মানুষ যখন মুমূর্ষু অবস্থা হয়, যে মরেও না বাঁচেও না, এমন অবস্থায় সুরিয়ানি খতম আলেম বুজুর্গ আলেমদের দোয়া করাইছে। এই খতম পড়তে পড়তে হয় সুস্থ হয়ে গেছে, না হলে ইমানের সাথে মদ নসিব হয়ে গেছে। বহু নজির আছে এলাকায়, আছে না? ওই সমস্ত মৌলবী আমার ওস্তাদরা তাদের পড়ছি দেখছি, তাদের আমল আর আমাদের মতো এখন মৌলবী এখন যদি তৈরি হয়েছে এগুলোর আলেম, এই শুকনা মৌলবী, এগুলো কি শুকনা মৌলবী। আমি বলি নাই, বাইতুল মোকাররমের খতিব মাওলানা ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ বলছেন, কয় যে সমস্ত মৌলবী শবে বরাতের ফজিলত অস্বীকার করে, এখানে একদল মৌলবী আমাদের গ্রামও আইছে, কয় শবে বরাত বলতে কিছু নাই, টেলিভিশনে হারা দিন ছিল, ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, কয় শবে বরাত বলতে কিছু নাই। এই হগুন, তুই যে শবে বরাত কই মানুষের মসজিদে তো আনি, এই সার কাফের দোকানে বই রে, তোর কাম হইলো সার কাফের তুন লই যাই মসজিদে ঢুকানো। তুই মসজিদে তুন বলে এনে সার দোকানে আনো, তোর উপর আল্লাহ লানত। তোর মতো মৌলবীর উপর আল্লাহ লানত। মানুষকে তুই মসজিদে না নিয়া মসজিদে তুই মানুষের চা দোকানে লইয়া নরে, তুই শবে বরাত বলতে কিচ্ছু নাই বলো রে, মুনাজাত বলতে কিচ্ছু নাই। আমিয়া মুনাজাত হইল নিজেকে ছোট করি আল্লাহর কাছে ভিক্ষা চাইবে, আল্লাহ আমি ফকির। আল্লাহ নিয়ে বলছে আল্লাহু হুয়াল গনি ওয়ান তুমুল ফুকারা, আল্লাহ হইল একমাত্র গনি, তোরা বেগুন খয়রাতি। খয়রাতি আতফাতে, খয়রাতের কাম কি? আমিয়া কথা বলেন, খয়রাতের কাজ কি? তা আমনে আল্লাহর কাছে মুনাজাত না করেন মানে দামিকে আয় এক দিয়ে গেলে তোমার তো নাই কম নাকি? এই বেয়াদব, তোর কপালে হিসা, তোর বাড়ি লানত, তোর কপালে ফিসা। তুই আল্লাহর কাছে হাত পাতি, তুই মানা করার মানুষের হাত তুলে মুনাজাত করা বেদাত, শবে বরাতে দোয়া করা বেদাত। তুই মানুষকে আল্লাহর কাছে ছোট হইবি, হেটা না করে তকবরিশি করে। এই ভাই কথা ঠিক না বেঠিক বলে? দোয়া মুনাজাত হাত তোলে নিজের ছোট, নিজের ফকিরি প্রকাশ পায়। আল্লাহ হাত তোলা তো রসুল্লাহ তিরমিজি শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনের হাদিস, যদি হুজুর যখন বেশি বিপদের মধ্যে পড়তেন তখন একবারে হাত উঁচু তুলতেন, হুজুরের বোগাল মোবারক দেখা যেত যে আল্লাহ ও মালিক, এইভাবে হুজুর হাত তুলতেন। বুখারী শরীফের হাদিস। আপনাদেরকে বলে শেষ করতেছি, আমি আমার অসুস্থ মানুষ, বেশি কথা বলতে পারবো না, আমি 10 মিনিট শেষ করবো। রাজি আছেন? 10 মিনিট দিবেন আমাকে, কোনো কথা বলবেন না, 10 মিনিট শেষ করবো আমি ইনশাল্লাহ। বদরের যুদ্ধের নাম শুনছেন না? বদরের যুদ্ধ, বদরের যুদ্ধে মদিনা থেকে 80 মাইল উত্তরে, মদিনা থেকে 80 মাইল উত্তরে রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন মুসলমান, পাতে স্যান্ডেল নাই, জুতা নাই, সুদও দূরের কথা, বুট তো দূরের কথা। খালিফা এই মরুভূমির বালুর নসর দিক করফাক্তার খালিফা দিয়ে 8,000 কই, কেউ তো দুইয়ান স্যান্ডেল আছে, কেউ তো দুইয়ান স্যান্ডেলও নাই। আর 10টা মাত্র ঘোড়া আর এক কেন তোর বাড়ি লই। আল্লাহ রসুল হুকুম করছে, হুজুর লগে রওনা করছে, আবু বকর সিদ্দিক রওনা করছে, ওমরে ফারুক রওনা করছে। এখন 1000 সৈন্য সুশিক্ষিত, মক্কার ঘোড়া তরবারি প্রশিক্ষিত 1000 সৈন্য। কয় হাজার? আর এতারে 313 জন, পায়ে জুতো অনেকের নাই, স্যান্ডেলও নাই, খালি পায়ে।